দর্শক, টুঙ্গিপাড়ার পরিস্থিতি খুবই ভয়াবহ, আতঙ্কজনক। পরিস্থিতি এমন যে থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। খবর হচ্ছে টুঙ্গিপাড়া থানার সামনে রাতভর সেনাবাহিনীর সাজোয়াজান। কারণ কি? কারণ হচ্ছে যারা পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি বা ধরা সম্ভব হচ্ছে না। কেননা পুলিশ নিজেই এখন সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত এবং অভিযানে আসামিদের কাউকে ধরা গেল কিনা সে বিষয়ে কোনো গণমাধ্যম সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি। সমকালের প্রথম লাইনটাই হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা সারারাত ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। জানা গেছে আটক ব্যক্তিকে চিনে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়াজান নিয়ে রাতভর থানা ঘিরে রাখেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 9:30 থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সাজোয়াজান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনা সদস্যরা। এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তাদের সমর্থকরা। এ সময় টুঙ্গিপাড়া থানার 5 পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে সন্ধ্যায় খান সাহেব মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিল স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। পুলিশ তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল থানায়। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। পরে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারা তোপের মুখে পড়ে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সেই পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে বুঝিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ছিল গতকাল রাত্রের সর্বশেষ ঘটনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।